আজকে যে ছবিটা দেখলাম আসলে লন্ডনে বা ইউকেতে এরকম বাংলাদেশি একটা ছবি প্রদর্শনী হচ্ছে, দেখেই ভালো লাগতেছে। আর শুনেই ছবিটা আজকেই রিলিজ হয়েছে, আজকেই দেখতে আসছি। তো ছবিটা দেখে খুবই ভালো লাগছে। এখানে আসলে শাহরুখ খানকে, সরি, শাকিব খানকে যেভাবে নতুন লুকে এখানে শো করা হয়েছে, যার তার গেট আপ, তার কস্টিউম যেভাবে ইউজ করা হয়েছে, এখানে চঞ্চল চৌধুরী সাহেব যেভাবে অভিনয় করছেন, এখানে বাংলাদেশের প্রত্যেকটা এরকম রায়হান রাফি ভাই যে মুভিটা করছেন, এটা আসলেই খুবই অতুলনীয় একটা মুভি হয়েছে। এরকম মুভি যদি হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের বাইরেও অনেক ভালো ব্যবসা করবে। প্লাস আমাদের মুভি ইন্ডাস্ট্রি যে বাংলাদেশে একটা ভালো দিকে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো এই মুভিটা দেখলে। আর আমি যতটুকু দেখলাম আজকে মুভি, এই হলের মধ্যে মোর দেন 75% ফিল আপ ছিল। তার মানে কি, মানুষ প্রচুর পরিমাণে মুভিটা দেখতেছে। আমরাও আমাদের কাজের শেষে আসছি, এখানে মুভিটা দেখলাম, দেখে ভালো লাগছে। এবং এটাতে আরও ভালো লাগছে যে এটার আবার সেকেন্ড পার্ট আসবে। আমরা আসলে মুভিটা দেখে খুবই স্যাটিসফাইড। এমনি ধরেন ওভারঅল বাংলাদেশের ছবি তো আপনি আগেও দেখেছেন, জি। ডিফারেন্সটা কি? মানে অনেক মানে ছবিটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এটাতে আসলে অনেক কিছুতেই ডিফারেন্স ছিল। যেটা হচ্ছে আমরা গ্রাফিক্সটা দেখি, সবগুলো মুভিতে আমরা গ্রাফিক্স, সাউন্ড এগুলাতে বেশি ফলো করি। তারপরে হচ্ছে কস্টিউমটা দেখি যে কী রকমের ড্রেস আপটা আছে। তো এখানে যে নায়ককে যেভাবে কস্টিউমটা পরানো হয়েছে, ওইটা আসলে অতুলনীয় ছিল। এটাতে অনেকেই আবার ধরেন কেজিএফের সাথে তুলনা করতেছে, ওরকম একটা লুক আসছে। এটাতে আসলেই হিরো যে হিরো, এবং আমাদের যে একটা ও অলরাউন্ডার হিরো আছে, এটা আমরা বুঝতে পারবো এই যে কস্টিউম প্লাস এই যে মুভিটার হোল ইয়েটাতে অনেক ভালো লাগছে ওনাকে। আপনি যদি একটু বলেন আসলে কোন অংশটা আপনার ভালো লেগেছে, অভিনয় নাকি? অনেক কিছুই ভালো লাগছে, স্পেশালি স্টোরি লাইনটা ভালো ছিল। স্টোরি লাইনটা ভালো ছিল, প্লাস কিছু কিছু জায়গা ছিল যেটা অনেক হাস্যকর ছিল, আবার কিছু কিছু জায়গা ছিল যেটা আপনাকে চিন্তায় ফেলে দিবে যে কি হইতে পারে নেক্সট। অ্যাট দ্য এন্ড ওরা যেটা করলো সেটা হইতেছে আপনার তুফান 2 এর একটা আইডিয়া দিল, যেটা অবশ্যই ইন্টারেস্ট জায়গায় রাখতেছে। বলবো যে খুবই ভালো মানের একটা কাজ করছেন ওনারা, এবং আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, এবং আই হোপ ওনারা আরও ভালো কাজ করবেন এবং ওনাদের কাছ থেকে আমরা আরও বেশি আশা করতে পারি, আশা করি। এই তো ধরেন বা ইন্ডিয়ান নায়িকাও ছিলেন জি কলকাতার, প্লাস জি বাংলাদেশেরও আরো কয়েকজন নায়ক নায়িকা ছিলেন, তাদের অভিনয় কেমন ছিল? অভিনয় আমি বলবো যে আমার জন্য আশানুরূপ, আমি যতটুকু আশা করে আসছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। বাট অনেক জায়গা ছিল যেখানে আরও ভালো ওনারা করতে পারতেন। আই হোপ তারা নেক্সট মুভিতে তুফান 2-তে হয়তো ওনারা আরও ভালো কিছু একটা দেখাবেন আমাদেরকে। ধন্যবাদ। আপনারা শুনলেন আসলে ভাইদের থেকে তুফান দেখে ওনারা বের হয়েছেন। আপনাদেরকে বলে রাখতে চাই, এই তুফান মুভিটি লন্ডনের বিভিন্ন সিনেমা হলে, ওয়েস্টফিল্ড, রমফোর্ড, এছাড়াও বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটন, আরও অনেকগুলো সিনেমা হলে শুরু হয়েছে আজকে থেকে। আপনারা শুনলেন এই সিনেমাটি দেখার জন্য আরও দুজন ভাই যেটি বললেন, অনেকেই এসেছেন। প্রায় হলের 75 থেকে 80% হল ভর্তি ছিল। অনেকেই আগ্রহ নিয়ে এসেছেন, আমরা নিজেরাও দেখেছি, অনেকেই এসেছেন। বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা এটি দেখেছেন। আশা করি আপনারা মুভিটি এনজয় করবেন, এবং আপনাদেরকে পরবর্তীতে আরও কোনো রিভিউ থাকলে আমরা সেটি তুলে ধরব। মোহাম্মদ আব্দুল হান্নান, চুয়ে নিউজ, যুক্তরাজ্য।